ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবন টু সচিবালয়মুখী লং মার্চে ঢল নেমেছে বিএনপির নেতাকর্মীর। এ নিয়ে আলোচনাতে নগর ভবনের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ। হাসান, লং মার্চে উপস্থিতি কেমন দেখছেন, কি বলছেন তারা? আপনাকে ধন্যবাদ। আমরা দেখছিলাম যে ব্যাপক পরিমাণ মানুষ কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছে এবং তারা কিন্তু ইতিমধ্যে লং মার্চ শুরু করেছে এবং এখন তারা প্রেস ক্লাব হয়ে সচিবালয়ের দিকে যাচ্ছেন এবং সেখান থেকে ঘুরে কিন্তু আবার এই নগর ভবনে এসে তারা আজকের যে কর্মসূচি সেটি শেষ করবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে মিছিলটি কিন্তু শুরু হয়েছে, তারা এখন সচিবালয়ের দিকে যাচ্ছে এবং সেখান থেকে আজকের কর্মসূচি পরবর্তী কর্মসূচি তারা ঘোষণা করবে। আমরা জানি যে গেল 3 দিন থেকে কিন্তু বিভিন্নভাবে অবস্থান কর্মসূচি ঘোষণা করছেন এবং এই যে মেয়র ইশরাক হোসেনকে শপথ গ্রহণ করবার দাবি জানানো হচ্ছে। এবং আজকে আমরা দেখছিলাম যে গত 2 দিনের থেকে কিন্তু অনেক বেশি মানুষের উপস্থিতি এবং ঢাকা শহরের বিভিন্ন পয়েন্ট থেকে বিভিন্ন লোকজন এসেছেন এবং তারা কিন্তু দাবি করছেন যে নাগরিক যেসব সুযোগ সুবিধা সেটি কিন্তু আসলে মেয়র কিংবা প্রশাসক না থাকার কারণে জনগণের ব্যাপক পরিমাণে ভোগান্তি হচ্ছে এবং তাদের এই ভোগান্তি দূর করবার জন্য কিন্তু একজন মেয়রের প্রয়োজন, যিনি ইশরাক হোসেনকে তারা দাবি জানাচ্ছে। যেহেতু প্রশাসনের পক্ষ অর্থাৎ হাইকোর্টের রায়ে মেয়রকে কিন্তু ঘোষণা করা হয়েছিল এবং সেই রায়ের প্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছিলাম যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি গেজেটও প্রকাশ করা হয়েছিল, কিন্তু আসলে নানা কারণে ইশরাক হোসেনকে শপথ গ্রহণ করার মধ্য দিয়ে যে দায়িত্ব গ্রহণ সেটি কিন্তু এখন পর্যন্ত সম্পূর্ণ হয়নি। সেই শপথ গ্রহণ করবার জন্য কিন্তু দাবি জানাচ্ছেন আজকের এই সাধারণ জনতা যারা এসেছে। তারা এখানে বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠন যেগুলো ছাত্র দল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এসেছে, একইভাবে বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন যেগুলো রয়েছে সেগুলো নেতাকর্মীরা হচ্ছে। এর সাথে বিভিন্ন ইউনিয়ন, বিভিন্ন ওয়ার্ড থেকে কিন্তু সাধারণ যারা নগরবাসী তারাও কিন্তু এসেছে এবং ঢাকাবাসীর ব্যানারে আজকের এই মিছিলটি কিন্তু চলছে। সেটি এখন তারা নগর ভবন থেকে রওনা দিয়ে প্রেস ক্লাব হয়ে সচিবালয় থেকে ঘুরে নগর ভবনে এসে তারা কিন্তু মিছিলটি শেষ করবে। এবং আমরা জানি যে গত 2020 সালে কিন্তু মেয়র নির্বাচন হয়েছিল, যেখানে মেয়র ইশরাক হোসেন এবং তিনি বিএনপির প্রার্থী ছিলেন, একই সাথে আওয়ামী লীগের যে প্রার্থী ফজলে নূর তাপস তিনিও কিন্তু ছিলেন। সেখানে কিন্তু নির্বাচনে ফজলে নূর তাপসকে নির্বাচিত ঘোষণা করা হয়েছিল এবং সেখানেই কিন্তু বিএনপির প্রার্থী ইশরাক হোসেন দাবি করছিলেন যে তাকে অবৈধভাবে কারচুপির মাধ্যমে তাকে হারিয়ে দেওয়া হয়েছে, তিনি নির্বাচিত হয়েছিলেন এবং তখন কিন্তু তিনি একটি রিট করেছিলেন। সেই রিটের প্রেক্ষিতে কিন্তু অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করার পরেই সেই রিট কিন্তু পুনরায় চালু করা হয় এবং পরবর্তীতে গত মাসেই কিন্তু তাকে রায় ঘোষণা করা হয়, সেই রিটের রায়। এবং সেই রায়ের প্রেক্ষিতে কিন্তু ইশরাক হোসেনকে কিন্তু মেয়র হিসেবে ঘোষণা করা হয় এবং তাকে সেখানে একটি গেজেটও প্রকাশ করা হয়েছিল। যদিও সেই গেজেট নিয়ে আসলে বিভিন্নভাবে আলোচনা রয়েছে, সেখানে আইন মন্ত্রণালয়ের পরামর্শ নেওয়া হয়েছে কিনা সেই বিষয়টি নিয়েও কিন্তু একটি প্রশ্ন উঠেছিল। যদিও আইন মন্ত্রণালয় বলছিল যে তাদের কাছে আসলে তাদের পরামর্শ চাওয়া হয়েছিল, কিন্তু সেই পরামর্শের প্রেক্ষিতে আইন মন্ত্রণালয়ের জবাবের অপেক্ষা না করেই কিন্তু এই তৎকালীন এখনকার বর্তমান যে নির্বাচন কমিশন তারা কিন্তু তার ইশরাক হোসেনের ব্যাপারে গেজেট প্রকাশ করেছিল। যদিও নির্বাচন যেহেতু 2020 সালের 1 ফেব্রুয়ারি হয়েছিল, সেখানে মার্চে কিন্তু শপথ গ্রহণ করেছিল তৎকালীন মেয়র ফজলে নূর তাপস এবং সেই হিসেবে কিন্তু 2025 সাল আজকে, এখন 25 সালে কিন্তু তার এই মেয়রের যে মেয়াদ সেটা কিন্তু শেষ হয়ে যাবার কথা। ফলে নানা ধরনের জটিলতা এখানে তৈরি হয়েছে যে তিনি যদি এখন শপথ গ্রহণ করেন তার মেয়াদ কতদিন হবে, যেহেতু এই নির্বাচনের মেয়াদ শেষ হয়ে গিয়েছে এবং পরবর্তী প্রশাসক কে হবে, নানা জটিলতার মধ্য দিয়ে কিন্তু এই প্রক্রিয়াটা এখন পর্যন্ত এই অবস্থায় চলে এসেছে।